নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকল বন্ধুদের জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর সেই উপলক্ষে একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো নলেন গুড়ের রসগোল্লা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা থালার মধ্যে দুধ কেটে যাওয়া যে ছানাটা হয়, সেই ছানাটা দিয়ে কিন্তু আজকে রসগোল্লাটা বানিয়ে দেখাবো। তাহলে চলুন কীভাবে রসগোল্লাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমে আমি এই রসগোল্লাটা কি দিয়ে মাখবো সেটা প্রথমে আমি তৈরি করে নেব। এখানে তো ছানা আছেই, তারপরে এর সাথে কি লাগবে সেটা দেখাচ্ছি। বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ময়দা। আপনারা কিন্তু ময়দার বদলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বা সুজিও ব্যবহার করতে পারেন। তিনটে জিনিস দিয়ে কিন্তু ভালো হবে। তা আমি ময়দা দিয়ে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু বেকিং পাউডার। দিয়ে দেব এখানে 2 চামচ মতো আমুল দুধ। দিয়ে দিচ্ছি এখানে ঘি। আপনারা ঘিয়ের বদলে এখানে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি এই ছানাটা ভালোভাবে মেখে নেব। খুব চটকে চটকে মাখবো না, যেরকম হাত দিয়ে একটু ডলে ডলে মাখতে হয় সেরকম মেখে নেব। ভালোভাবে কিন্তু ছানাটা ডলে নিয়েছি। আর এখানে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আবার সুন্দরভাবে মেখে নেব। আমি ভালোভাবে কিন্তু ডোটা মেখে নিয়েছি। এখন আমি এটা লেচি কেটে নেব। একটু বড় বড় করব। এখানে 3টে করব, বেশি করব না। আপনারা ছোট ছোট করতে পারেন বা মাঝারি সাইজের করতে পারেন। এবার সুন্দরভাবে গোল গোল বলের আকৃতি করে নিচ্ছি 2 হাতের তালুর মাঝে রেখে। প্রত্যেকটা এরকম করে নিচ্ছি। আমি কিন্তু বেশি করলাম না, 3 পিসই করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে করে নেবেন, কারণ বেশি ছানা ছিল না বলে অল্প পরিমাণে আমি করে দেখালাম। রসগোল্লার শিরাটা বানানোর জন্য ওভেনে একটা পাত্রে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখন দিয়ে দিচ্ছি 2টো থেতো করে রাখা এলাচ। আর দেখিয়ে দিচ্ছি এই যে নলেন গুড়। এই দিয়ে কিন্তু আজকে আমি মিষ্টিটা বানাবো। নলেন গুড়ের রসগোল্লাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তুলে তুলে অল্প অল্প করে। আর একটু তুলে দিতে হবে। পরিমাণ মতো কিন্তু নলেন গুড়টা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি এটা ফুটিয়ে নেব। নলেন গুড়ের শিরাটা কিন্তু টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে রসগোল্লা। সুন্দরভাবে কিন্তু আমি 5 মিনিট এটা ঢাকনা না ঢেকে ফুটিয়ে নেব। হাই আছে, আমি 5 মিনিট মতো এই যে ফুটিয়ে নিয়েছি। ঢাকবো না, ঢাকনা ছাড়াই কিন্তু রসগোল্লাটা বানিয়ে নেব। আরও 5 থেকে 7 মিনিট মতো হাই আছে, এরকমভাবেই ফুটিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার নলেন গুড়ের রসগোল্লা বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। রসগোল্লাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব।